This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুন্ডাগর্দি, সিন্ডিকেট রাজ, কাটমানি, চাঁদা উসুলি। বিজেপি কামাই করার জায়গা নয়। কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। বিজেপিতে করে খাওয়ার জায়গা নয়। আপনি এই ধরনের কাজ যদি করেন, অনৈতিক কাজ যদি করেন, পার্টি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওপরের নেতা নেত্রীদের বলতে হচ্ছে তোলাবাজি না, গুন্ডাগর্দি না, এগুলো তো শোনার জায়গায় নেই, শাস্তি হবে। তোলাবাজি, সিন্ডিকেট বন্ধ করা, এটা আমাদের চ্যালেঞ্জ। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত 8টা মানে হাজির ঠোঁটকাটা শুভজিৎ। দুর্নীতির দায়ে কোনোভাবেই দল নেবে না, সেটা একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। চারদিক থেকে দলের এই যে লোকজনের তোলাবাজি নিয়ে শ্রমিকের কানে অভিযোগ আসছে, তার পরিপ্রেক্ষিতেই তার এই স্পষ্ট কড়া অবস্থান। জিতেন্দ্র তিওয়ারির মতো নেতারা তোলাবাজি নিয়ে প্রকাশ্যেই সতর্ক করছেন। শ্রমিক নিজেও মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন। তাতেও কাজ না হওয়ায় এবার অফিশিয়াল ওয়ার্নিং। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে শ্রমিকের সেই চিঠি পোস্ট হয়েছে। পদ্ম শিবিরের জেলা সংগঠনের প্রতিটি স্তরে শ্রমিকের হুঁশিয়ারি চিঠি পৌঁছে গিয়েছে। শ্রমিক চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, দুর্নীতির দায় ঝেড়ে ফেলা মানে দল চুপ করে বসে থাকবে এমনটা নয়। তোলাবাজি বা দুর্নীতিতে দলের কেউ জড়িয়ে পড়লে সাংগঠনিক স্তরে ব্যবস্থা তো হবেই, আইনিভাবেও দল কঠোর পদক্ষেপ করবে। কড়া অবস্থান শ্রমিকের, খোলা চিঠিতে সে অবস্থান। অর্থাৎ সোজা কথায় বিজেপির যত বড়ই নেতা হন, তোলাবাজি দুর্নীতি করে কেউ পার পাবেন না, ডাইরেক্ট নির্দেশ। এটা তো যে কোনো রাজনৈতিক দলেরই নিয়ম যে তারা প্রথমে তাদের সদস্যদেরকে পার্টির নীতি অনুসারে চলার জন্য কথা বলে, এবং আমাদের রাজ্য সভাপতিও বলেছেন এই কথা, এবং অনেককে উনি শোকজও করেছেন, দু একজনকে বহিষ্কারও করা হয়েছে। এটা তো পার্টির নর্মাল প্রসিডিওরের মধ্যে আছে। আপনি যদি পার্টির কথা না শোনেন, আমি যদি না শুনি, পার্টি অবশ্যই আমাকেও পার্টিতে রাখবে না, পার্টি থেকে বের করে দেবে। সিপিএম তোলাবাজি করত, কংগ্রেস তার আগে তোলাবাজি করেছে, তৃণমূল তো তোলাবাজিতে একদম সর্বশ্রেষ্ঠ নাম লিখিয়েছে। কোনো পার্টির একটা নেতাকে তোলাবাজির বিরুদ্ধে একটা শব্দ করতে শুনেছে? আর এখানে সামান্য 2-1টা ছোটখাটো ঘটনা ঘটেছে, তাতেই দেখুন রাজ্য সভাপতি রিয়াক্ট করছে, ব্যবস্থা নিচ্ছে। তার মানে ওই 3টে পার্টি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল হচ্ছে তোলাবাজিদের পার্টি। বিজেপি তোলাবাজির পার্টি হবে না, যে কারণে সামান্য 2-1টা ঘটনা নিয়েও পার্টির নেতারা চিন্তিত। প্রত্যেকেই আমরা একটা কথাই বলছি, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন, অন্যান্য নেতৃত্বরাও বলেছেন, পরিষ্কার স্পষ্ট কথা, বিজেপি কামাই করার জায়গা নয়। বিজেপির সংস্কৃতি আলাদা। আর বাইরে গিয়ে যারা বিজেপির বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে কাজ করবে, বিজেপিতে করে খাওয়ার জায়গা নয়। আপনি এই ধরনের কাজ যদি করেন, অনৈতিক কাজ যদি করেন, পার্টি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনে খুব কড়া ব্যবস্থা নেবে। হ্যাঁ, এই কড়া কথাটাই শ্রমিক ভট্টাচার্যের চিঠিতে কিন্তু রয়েছে। রাজ্যে পালা বদলের পর অতি উৎসাহে বিজেপির যারা তৃণমূলের রাস্তা ধরেছিলেন, তারা কি শ্রমিকের আজকের চিঠির পর তোলাবাজি ছাড়বেন? দেখুন, তোলাবাজি যে চলবে না, কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারবার বলেছেন, নানাভাবে বলেছেন, কড়াভাবে বলেছেন। তোলাবাজি করে আসা তৃণমূলের অনেক নেতাই বদলের বাংলায় পচা ডিম খেয়েছেন এবং খাচ্ছেন, অনগোয়িং প্রসেস। পুলিশ প্রশাসনের কেউ তোলাবাজি করলেও শুভেন্দু অধিকারী কিন্তু ছাড়ছেন না, ছাড়েননি। কারণ বারবার বলা হয়েছে, তার যা ডেজিগনেশন হোক, যা পোস্ট হোক, তোলাবাজি করলেই স্ট্রং অ্যাকশন।
তাদের কিন্তু সাসপেন্ডও করা হয়েছে। পুলিশের অনেককেই তোলাবাজির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে, আপনারা জানেন এই বদলের বাংলায়। শুভেন্দু অধিকারী তাতেও খুশি নন, ঘুষখোর তোলাবাজদের জেলে ঢোকাতে চান, এটাও তিনি বলে দিয়েছেন। যেই হোক, কার্যক্ষেত্রেও কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে হুঁশিয়ারির বাস্তবায়ন এই বদলের বাংলায় দেখা গিয়েছে, যাচ্ছে। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না। বন্ধ হয়েছে, রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ। বিজেপি সর্বস্তরে লাগাম ছাড়া তোলাবাজি দুর্নীতির অভিযোগ আসছে। এতটাই খারাপ অবস্থা যে 2-2.5 মাসে সরকারের শীর্ষ নেতাদের তাদের বিবৃতি দিয়ে অন্য নেতাদেরকে এই তোলাবাজি থেকে সতর্ক করতে হচ্ছে। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? যতগুলো এই যে বলছেন আমি যত খবর পাচ্ছি 20 জন বিধায়ক, তাহলে পুলিশে দিন, কিছু করছেন না। গ্রাসরুটে কি করছেন? আর বাকি বড় বড় নেতাদের ক্ষেত্রে তাদেরকে আপনারা তো নিজেদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বন্ধু হিসেবেই তারা কোলে তুলে নিচ্ছেন। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। যেখানে যেখানে বিচ্যুতি আছে সেই বিচ্যুতি দূর করবার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, দলের নয়। পুলিশকে বলছি তারা ব্যবস্থা নিন। একটু সময় দিন। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা, প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। তোলাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর এই যে কঠোর অবস্থান, সে অবস্থান থেকে চাপটা কিন্তু শ্রমিকের ওপর এসেও পড়ে। শুভেন্দু যদি বিজেপি সরকারের মুখ হন, শ্রমিক ভট্টাচার্য সংগঠনের মুখ, ফলে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তাঁকেই রাশ টানার ব্যবস্থা করতে হবে। ঘুষখোর তোলাবাজ প্রশাসনিক আধিকারিকদের সাসপেন্ড করে শুভেন্দু অধিকারী এই চাপটা শ্রমিক ভট্টাচার্যের উপর আরও অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন। ফলে সংগঠনের যে সর্বস্তরে তোলাবাজির বিরুদ্ধে যে বার্তা, সেই বার্তাটা পৌঁছে দেওয়া শ্রমিকের জন্য অনেকটাই জরুরি হয়ে পড়ে। ফলে বুঝতেই পারছেন এক্ষেত্রে দলের একাংশ যে তোলাবাজি করছে, কাটমানি খেতে শুরু করে দিয়েছে, শ্রমিকও কিন্তু সেটা অস্বীকার করতে পারছেন না। ইনফ্যাক্ট তিনি অস্বীকার করেননি। বিজেপির রাজ্য সভাপতি হওয়ায় তার কাছেও বিভিন্ন সূত্র মারফত খবর আসছে যে কোথায় কোথায় কারা কারা এই 15 বছরের অভ্যাস তৃণমূলের, সেইটায় অনেকটা অভ্যস্ত হয়ে পড়ছেন। শুনুন। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে বঙ্গ বিজেপির সাংগঠনিক মুখ হিসেবে শ্রমিক ভট্টাচার্যের উপর চাপটা কোথায়, সেটা অনেকাংশে বুঝতে পারছেন। কদিন আগেই দলেরই কয়েকজন বিধায়ককে শো কজ নোটিশ পর্যন্ত ধরিয়েছেন। ফলে চাপ কিন্তু ব্যাপক। বিজেপিতে তোলাবাজিতে ভরে গেছে, শুধু বিধায়ক নয়, নিচু স্তরের কর্মীদের যদি দেখেন, আপনি প্রতিটি থানাতে যাবেন, দেখবেন বিজেপির এই গ্রুপ না হয় ওই গ্রুপ, মানে কত কে কার কাজ করে তোলা তুলবে। একটা সিন্ডিকেট সরকার নতুনভাবে চালু হয়েছে, হাতের বাইরে চলে যাচ্ছে। এখনই যদি বিজেপি নিয়ন্ত্রণ না নিতে পারে, তাহলে 3 মাস 4 মাসে যদি এই অবস্থা হয়,
তাহলে 5 বছর অবধি কি হবে? 20 জন বিধায়ক, তাহলে পুলিশে দিন। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে একদল দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সাথে আবদ্ধ ছিলেন হঠাৎ করে বিজেপির দিকে ঘেঁষা শুরু করছে এবং আমাদেরও কিছু কিছু মানুষজন তাদের খপ্পরে পড়ছে। ভিন্ন শাখার নেতা নেত্রীদের বলতে হচ্ছে, ওপরের নেতা নেত্রীদের বলতে হচ্ছে তোলাবাজি না, গুন্ডাগার্দি না, কিন্তু এগুলো কেউ শোনার জায়গায় নেই। যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমার মনে হয় বাড়ছে বেশি, ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, সেরকমই অবস্থা। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার ইয়ে নেই, বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কী হবে? ওনারা মুখে এক কথা বলছেন, ওনাদের লোকই অন্য কথা বলছেন। আর আমাদের কিছু ভুল ছিল, অন্য দল থেকে কিছু বেনজল এসছে, সেগুলো আবার এখন বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে। আবার অন্য আমাদের কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, আমাদের লোকদের নেতা চয়নে ভুল হয়েছিল, এইসব এনে এখন সেগুলো বিজেপির দিকে গিয়ে সেই সব রোগ ঢুকে পড়েছে। আর সর্বত্র একটা সব জায়গা থেকে একটা খাই খাই একটা ব্যাপার এসে গেছে। ফলে 2 মাসের সরকারকেই এখন তাদের নেতাদের বলতে হচ্ছে যে এইসব চূড়ান্ত খারাপ জায়গায় চলে গেছে। যেখানে যারা নেতৃত্ব আছে তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করবো সাহসটা করে এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখান না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক। দেখুন, 115-16 দিন যে সরকারটার বয়স, মানে এ রাজ্যে, তাকে যদি ঘরের তোলাবাজির কথা শুনতে হয় বা জানতে হয়, দেখতে হয়, নিঃসন্দেহে সেটা বিড়ম্বনার, এ কথা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের কংগ্রেসে যে তোলাবাজি কাটমানির বিরোধিতা করে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে বিজেপির তোলাবাজদের সংখ্যা যদি নগণ্য হয়ও, তাহলেও কিন্তু সেটা দুধে 1 ফোঁটা চোনা পড়ার মতোই, এ কথাও অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মানে এটা একটা বিড়ম্বনা। ফলে চিঠিতে নরেন্দ্র মোদীর 0 টলারেন্সের কথা মনে করানো হয়েছে। সেই চিঠিতে লিখেছেন, ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ ভিত্তিক দল, দেশ সেবার সংকল্পই আমাদের কাজের মূল ভিত্তি। দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি অনৈতিক বা দুর্নীতিতে যুক্ত হন, দল সেই দায়ভার নেবে না। বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। বলে শ্রমিক ভট্টাচার্যের খোলা চিঠিতে পরতে পরতে এই নির্দেশ রয়েছে, যেই নির্দেশে এটা বোঝা যাচ্ছে যে এই 100 দিন পেরোনো সরকার বেশ কয়েকটি জায়গায় বিড়ম্বনায়। এই চিঠির মূল 3টি পয়েন্ট কি: 1, 0 টলারেন্স; 2, দলের ভাবমূর্তি; 3, জনসেবা। ফলে আরও একবার এক্ষেত্রে দুর্নীতিতে 0 টলারেন্স, মানে আপসহীন। বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না, সেটাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ এবং বলাও হয়েছে। জনসেবার মানসিকতা নিয়েই বিজেপি কর্মীদের কাজ করতে হবে, সেটা ঠাড়ে ঠোরে এই চিঠির পরতে পরতে বুঝিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশ্যিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকজ করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, চিন্তাভাবনা চলছে, যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করছেন তারা সেটা ঠিক করছেন। অতএব বিজেপির সাথে বাকি চোরেদের কি তফাৎ, এই ঘটনাই তার পরিষ্কার প্রমাণ দিচ্ছে। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে, হয় ডাইরেক্ট আপনাদের অথবা আপনাদের ইনডিরেক্ট ভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি, তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে,
কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। দেখুন, পরিবর্তনে দুম করে সব কিছু পাল্টে গিয়েছে, বিস্ময়করভাবে পাল্টে গিয়েছে, এইটা কখনোই হতে পারে না। মানে এটা হয়ও না। ইনফ্যাক্ট এক্ষেত্রেও তার সেটারই দেখতে পাওয়া যাচ্ছে। মানে অতি উৎসাহীরা তারা কিন্তু ওই প্রসেসটার মধ্যে এতদিন ধরে থ্রু ছিল, পরে তারা দুম করে তাদেরকে পাল্টাতে পারেনি। এ কথা আর কি করে বলার অপেক্ষা রাখে না, যেটাকে বলে। আর তাদের নিয়ে পদ্মঘরে এই মুহূর্তে একটা বিড়ম্বনা বেশি। আজ বিজেপির দফতরে এসেছিলেন অঞ্জনা মণ্ডল। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। মহিলার দোকান রয়েছে, কিন্তু গেরুয়া বাহিনীর অতি উৎসাহীদের দাপটে এখন সেই দোকান তিনি খুলতে পারছেন না। কদিন হলো ভারতীয় মজদুর সংঘ এমনভাবে অফিস তৈরি করেছে, বৃদ্ধার উপায় নেই দোকান খোলার। কিছু দোকান ভাড়া দিয়েছিলেন, সেগুলো বন্ধ হয়ে গেছে। নিজে বেচাকেনা তিনি করতে পাচ্ছেন না, ফলে দোকান ভাড়ার টাকাও তিনি পাচ্ছেন না। বাধ্য হয়েই তাই রাজ্য বিজেপির অফিসে তিনি এসেছেন সুরাহার আশায়। তার আগে ডায়মন্ড হারবার জেলা বিজেপির সভাপতির সঙ্গে তিনি দেখা করেন। বার তিনেক সেখানে গিয়ে তিনি তার পরিস্থিতির কথা অভিযোগ আকারে জানান, তার অসহায়তার কথা তিনি অভিযোগ আকারে জানান। অনন্যোপায় হয়ে অন্য কী করবেন তিনি, কিন্তু ওই যেটা হয় প্রোক্রাস্টিনেশন দেখবো বলে কাটিয়ে দেওয়া হয়েছে ওনাকে বারবার। তবে আজ তিনি আশা নিয়েই বাড়ি ফিরেছেন। সুকান্ত মজুমদার তাকে আশ্বস্ত করেছেন যে এমন দখলদারি দল অনুমোদন করে না, দল মানবে না। শুনুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনতার দরবারে মানুষের কথা শোনেন। এই ধরনের সাধারণ মানুষকে অত্যাচার করে পার্টি অফিস বানানো বিজেপির এজেন্ডাতে পড়ে না। আমাদের যেখানে যেখানে আমরা জানতে পেরেছি, আমরা অফিস তাদেরকে ফেরত দিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলকে ফেরত দিয়েছি। কিছু মানুষ অতি উৎসাহে রিসেন্টলি বিজেপিতে এসেছে, অনেক সময় অনেকের উপর খুব অত্যাচার হয়েছে, ধরুন চোখের সামনে তার বউকে মেয়েকে লাঞ্ছিত হতে দেখেছে, তারা হয়তো অনেক সময় কিছু করে ফেলেছে। কিন্তু আমরা এই নীতিতে বিজেপি বিশ্বাস করে না, স্পষ্ট বলে দিয়েছি, এবং আমরা এর প্রতিকারও করেছি, আগামী দিনেও করব। অভ্যাস, এই অভ্যাস অনেক সময় বদভ্যাস হয়ে ওঠে। সোহম চক্রবর্তী অভিনেতা, তার ক্ষেত্রে কি তাই হয়েছে? বাংলায় একটা পরিবর্তন হয়ে গিয়েছে আমরা জানি, তৃণমূলের শাসন নেই। সোহম কি সেটা বারবার ভুলে যান? ওই যে যেটা শুরুতেই বললাম, বদভ্যাস। 15 বছর খুব কম সময় নয়, ফলে অভ্যাসের দাস হয়ে গিয়েছেন হয়তো। সোহমের কোট আনকোট দাদাগিরি সেই বদভ্যাসেরই নামান্তর কি? নাকি পর্দার বাইরেও নিজেকে তিনি নায়ক বলে মনে করেন এই সোহম চক্রবর্তী, যার ছবি দেখছেন? রেস্তোরাঁয় গিয়ে দাদাগিরি করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেদিনকার সেই বডি ল্যাঙ্গুয়েজ মনে আছে? মনে না থাকলে সেই ছবিটা আরও একবার দেখুন। সেদিনকার সেই ছবি ক্লোজ সার্কিট ক্যামেরায় যা ধরা পড়েছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ, যাই হোক আর বর্ণনা দিচ্ছি না আমি। দাদাগিরিতে আবারও তিনি বিতর্কে জড়ালেন। এবার বেহালা থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা। ফ্ল্যাটের ফার্নিচার রাজকে দিয়ে সোহম বানিয়েছেন। অভিযোগ, অগ্রিম 30,000-এর পর এক কানাকড়িও তৃণমূল কংগ্রেসের এই নেতা দেননি, উল্টে তিনি নাকি মারধর করেছেন। এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে হবে, নিজেকে এইভাবে না করেই ভালো। কাগজ চাইতেই দালালের ফোন ধরিয়ে দেওয়ার চেষ্টা। হোটেল মালিকের এই কর্মকাণ্ড দেখে রাগে অগ্নিশর্মা দমকল অফিসার। বনগাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে তাজ্জব বনে গিয়েছেন আধিকারিক। হোটেল মালিককে তীব্র ভর্ৎসনা, ধমকও দিলেন। ভাবলেশহীন হোটেল মালিকের সাফাই, দালাল ছাড়া নাকি কিছুই হয় না। হাসতে হাসতে সহজ সরল স্বীকারোক্তি ওই হোটেল মালিকের। আপনারা ওসিকে দালাল ফোন ধরিয়ে দিচ্ছেন, যেখানে আপনারা এখানে রিপোর্টার আসছে, আপনাকে ইন্সপেকশন হচ্ছে, আপনারা দালালের ফোন ধরাচ্ছেন একদিন ছাড়াটাকে। এইসব কাজ দাঁড়ানো ছাড়া কোনো কাজ হয় না। ওই সবই হয়। এই ওরা পয়সা নিয়ে কাজ করে, কাজ করে দিয়ে দিলে পয়সা নিয়ে কাজ করে দালালরা। হ্যাঁ, ওই ফার্মের ওরা করে এনে দেয় ওই অফিস থেকে। হ্যাঁ হ্যাঁ, না না, আমার কোনো সমস্যা
বললেন যে আমার রিনিউয়াল নেই, একটা কিছু বলছিলেন। ওই হোটেলে ওই হোটেলে রিনিউয়াল নেই? কোন হোটেলটা? আমার ওইটা রিনিউয়াল নেই, না। সেই জন্য কি দালালের সাথে কথা বলছেন? হ্যাঁ, না, এরকম কোনো বিষয় নেই। আমাদের সাথে দালালের সাথে কোনো কথা হওয়ার প্রশ্নই নেই। কেন আমরা কেন দালালের সাথে কথা বলতে যাব? এটা সরকারি কাজ। আমাদের দায়িত্ব হচ্ছে এদের প্রত্যেকের ফায়ার সেফটি গুলোকে দেখা, ফায়ার সেফটি মেজারগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলোকে দেখা। আমরা এখানে দালালের তো কোনো প্রশ্নই নেই। উনি কার জন্য কি কারণে এটা বলতে চাইলেন আমি জানি না।